নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্না হবে ইলিশ মাছ। আর এই দেখুন, পর্ণিতার বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এখন যদিও ইলিশের সিজন না, তবুও ইচ্ছে গেল যে একটু ইলিশ মাছ খাওয়ার জন্য। ইলিশ মাছের অনেক ধরনের রেসিপি আমি আজ পর্যন্ত বানিয়েছি, কিন্তু আজকে যে ইলিশ মাছটা রান্না করবো একদম অন্য রকম। কারণ এই রকমভাবে সাধারণত আমাদের বাড়িতে কখনোই খাওয়া হয়ে ওঠেনি। তো আজকে পুরো অন্য রকমভাবে ইলিশ মাছটা রান্না করে খাবো। আর তার সাথে থাকবে গরম গরম ভাত, গরম গরম বেগুন ভাজা, আর সাথে থাকবে আলু মাখা। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে, প্লিজ আপনারা সঙ্গে থাকুন। এখন আমি চটপট মাছটা বেছে নেব, আর মা চটপট করে কি করবেন? মা ভাত বসিয়ে দেবে। বাজার থেকে যে নিয়ে এসেছে, দোকানদার তো বলেছে যে পদ্মার ইলিশ নাকি এইরকম একটা লাল মতো সিট থাকে, এই যে, আর গাগুলো খুব চকচক করে। তারপর জানি না, যদিও এখন মাছের সিজন না, কাটলে বোঝা যাবে। এদিকে গরম গরম ভাত হবে, আর ওদিকে ইলিশ মাছটা গরম গরম রান্না হবে। দুটোই গরম গরম চাই, তবে ভালো লাগে। ইলিশ মাছ এমনই একটা মাছ, মানে সারা বছরই ইলিশ মাছের দাম, সে সিজনেই হোক আর অফ সিজনেই হোক, ইলিশ মাছের দাম কিন্তু সারা বছর একই প্রায় থেকে যায়। সিজনেতে যে ইলিশটা হয় সেটা কিন্তু খুব টাটকা ইলিশ হয়। আর এটা তো এখন বরফের মাছ, মানে বরফ দিয়ে সংরক্ষণ করা থাকে। তো বর্ণিতার বাবা বলছিল যে যখন কিনতে গিয়েছিল, তো বরফ থেকে বার করে দিল, মানে একদম ফ্রিজ থেকে বার করে দিয়েছে। আবার অনেকে বলে নাকি, শুনেছি যে ইলিশ মাছ নাকি টাটকা টাটকা নাকি ইলিশ মাছের স্বাদ হয় না, মানে কিছুদিন বরফে থাকার পর সেটা খেলে নাকি আবার বেশি টেস্ট হয়। যাদের যেরকম মন্তব্য, আমি কিন্তু কিছু বুঝতে পারি না। সিজনে তো আমার যেমন লাগে, আর অফ সিজনেও তেমন লাগে, একই যেন লাগে আমার। মায়ের কেমন লাগে? মা, আপনি কিছু বলুন। হ্যাঁ, ভালো লাগে তো। মানে সিজনের মাছ কেমন, অফ সিজনের মাছ কেমন, এগুলো বুঝতে পারেন না? ওগুলো বুঝতে পারি। মাও বুঝতে পারেন না। এমনি মাছ ধরে আনতে আনতে তো এক সপ্তাহ হয়ে যায়, কি করে টাটকা মাছের স্বাদ বুঝবো বলো? তা ঠিক, আমাদের এখানে মাছ আসতে তো 1 সপ্তাহ 15 দিন টাইম লেগেই যায়। সঙ্গে সঙ্গে যে একদম সেই পদ্মার নদী থেকে ইলিশ মাছ ধরে সঙ্গে সঙ্গে যে খাওয়া, সেই জ্যান্ত মাছের যে স্বাদ, সেটা কিন্তু কোনোদিন আমরা পাইনি। একবার ইচ্ছা আছে বাংলাদেশে যেতে হবে তার জন্য, টাটকা টাটকা ইলিশ মাছ খাওয়ার জন্য। বাংলাদেশে অনেক বন্ধুরা আছে যে ভাবছি একবার চলে যাবো আপনাদের বাড়ি। যেসব বন্ধুরা বাংলাদেশে আছেন তাদের বাড়ি চলে যাবো ইলিশ মাছ খাওয়ার জন্য। ভালো কথা, যখন ইলিশের সিজন হবে তখন চলে যাবো। সবাই মিলে চলে যাবো। হ্যাঁ, অনেকেই আমাকে বলেছে যে দিদি আসুন আমাদের বাড়ি, ইলিশ মাছ খাওয়াবো। এবার সত্যি সত্যি চলে যাবো। কাটার পর ইলিশ মাছ যদি ধোয়া হয়, ইলিশ মাছের মধ্যে যে তেল থাকে সব বেরিয়ে যাবে ধুতে ধুতে। ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে আমি একে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে কাটবো। সালাই বাড়তে পারে তো। এদের বিয়ে বাড়ি শুরু হয়ে গেল নাকি খায়েদের? না না, এই বুধবারে না, পরে বুধবারে তো আমাদেরও নেমন্তন্ন আছে না? হ্যাঁ, বিয়ে বাড়ির কথা শুনলে আমার যে আনন্দ হয়, বিয়ে বাড়ির নেমন্তন্ন এলি। বৌদি করে ডাকছে। আমি কি গো, অনেকদিন নেমন্তন্ন করে গেছে, বোধহয় 1 সপ্তাহ আগে নেমন্তন্ন করে গেছে। সন্ধ্যেবেলা এসে ডাকছে। হ্যাঁ, সকাল সকাল চলে যাবো। কি গো, তোমার মেয়ের বিয়ে তো এখন অনেক দেরি। বলছে না, আগে সব সেরে নি, তারপর আবার আরো সব কুটুম বাড়ি আছে, সব বলতে হবে, আগে পাড়ারগুলো সেরে নিচ্ছি। এখন তো বিয়ের সিজন। হ্যাঁ, মাছটা যতটা ভেবেছিলাম ততটা কিন্তু নয় মা, দেখুন ভালোই টাটকা আছে, একদম রক্তটা লাল আছে না? এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। এখন বেগুনটা কেটে নেব। মা কত দূর গো?
এখনো হবে। ফুটছে ভাত? হ্যাঁ ফুটছে। বাবু বুনি কি করছে? ঘুমাচ্ছে। ওগুলি চামচটা নিয়ে আসো। যাচ্ছি। হ্যাঁ। তোর ঠাকুমার চামচে। মা একবার বলুন চামচে। এই হাফ হয়েছে। বেগুনের মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। আমি আনন্দ হারাবো না বাবা, তোমার ধরাতে হবে না, আমি ধরিয়ে নিচ্ছি। তুমি পারবে না, তুমি বড় হও না, রান্না বান্না তুমি তখন করবে, তখন আমি ছুটি নিয়ে নেবো, তুমি আর বোন দুজনে মিলে রান্না বান্না করবে, ঠিক আছে? এখন পড়াশোনা করো ভালো করে। আজকে স্কুলের ছুটি আর বর্ণিতা চলে এসছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলোকে একটু ভেজে তুলে নেব। এবার একে একে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা এত ভালো মা, বড় বড় বেগুন, তো আমি ভাবলাম হয়তো বেগুনগুলো হয়তো ভিতরে পোকা থাকতে পারে, দেখছি বেগুনটা এত ভালো, দুটো বেগুনই ভালো। আপনার ছেলে এখন খুব ভালো বাজার করতে শিখে গেছে। বাবু জোরে জাল দিও না, বেগুন ভাজি সব পুড়ে যাবে, একটু আস্তে জাল দিতে হবে। সব শিখিয়ে দেবো, সব রান্না বান্না সব শিখিয়ে দেবো, ঠিক আছে? এখন শুধু মন দিয়ে পড়াশোনাটা করো, সব রান্না শিখিয়ে দেবো। যখন রান্না শিখিয়ে দেবো তখন দেখবো কত রান্না করতে পারো। লঙ্কাটা মুলে রাখি, নাহলে আবার মিলিয়ে যাবে। ভাত হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, জিরেটা ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। মা ফ্যান ঝরে গেলে হাঁড়িটা নিয়ে চলে আসবেন এখানে, দিয়ে আলু ভাজাটা বার করবেন। গরম গরম মেখে নিতে হবে, নতুন আলু তো, গরম গরম না মাখলে আবার শক্ত হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। আলু ভাজাটা মেখে নেব, নুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর জিরে ভাজা, লঙ্কা ভাজা। এরকম করে আলু ভাজা মেখে খেয়ে দেখবে কত সুন্দর খেতে হয়। নতুন আলু তো সঙ্গে সঙ্গে মাখতে হবে। গরম গরম ভাতও হয়ে গেছে, আলুও মাখা হয়ে গেছে, এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এবার শুধু গরম গরম মাছটা ভেজে নেব। আজকে ইলিশ মাছের অন্য কোনো রেসিপি নয়, আজকে হচ্ছে মাছ ভাজার রেসিপি। গরম গরম ইলিশ মাছ খেতে কত দিন ধরে যে ইচ্ছে করছিল কি বলবো। সবাই, বাড়ির সবাই শুধু বলে ইলিশ মাছ ভাজা খাওয়া হয় না, কিন্তু নানা রকম রান্না করে তুমি সেটা খাওয়া হয়। ঠিক আছে, একদিন ভাজা করেই খাওয়াবো, আজকে ভাজাই করছি।
গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ। মা গরম গরম ভাত এখন দেওয়া বাড়তে শুরু করে দিয়েছে, আর আমি গরম গরম মাছ পাতে দিয়ে দেবো। যারা খাবে তারাই তখন এসে প্যান খেয়ে নেবে। মাছটা ভাজতে হয়তো কত তেল বেরোলো দেখো। হ্যাঁ, মাছটা খুব ভালো মাছ জানো। মেয়ের বাপের খেলাটা দেখি। আচ্ছা, না খেলাম বলে বসে আছি। মাছের তেলটা ভাজছি। মাছের তেল আছে আলাদা ভাবে? হ্যাঁ, তো ভাজছি। আবার কি চাই আজকে বাবু? বাবু আজকে আবার কি চাই? হ্যাঁ, ঝরঝরে ভাত, ইলিশ মাছ ভাজা, আবার ইলিশ মাছের তেল। তোমরাও এসো, আমি শুরু করে দিলাম কিন্তু। তাহলে আমরা যাচ্ছি, আমি তিনটা সব যাচ্ছি। গরম গরম তেল আছে, খাওয়া হয়ে গেল তেল আনতে আনতে। ঠিক আছে। আরে মাছটা যা টেস্ট, মাছের যা টেস্ট অর্ধেক তো ওদিন খেয়ে নিলাম। তেলটা দিয়ে মাছ বাবু, একটু তেল না, একটুখানি খেয়ে দেখো, খুব ভালো লাগবে। একটুখানি দিচ্ছি, আগে মেঘে খেয়ে দেখ, তারপরে আবার চাইবি। আবার শিখে যাবি দেখবি খাওয়া। এখন নানা করছিস ওরকম। আগে এই মাছ রান্না হলে মাছের তেল নিয়ে তখন মারামারি হতো। আর দেখো সঙ্গে সঙ্গে বলছে আরেকটু দাও। এই বললাম বলে বলছিস নাকি? হ্যাঁ, ভালো লেগেছে? হ্যাঁ, আমি জানি তো ভালো লাগবে। ইলিশ মাছের তেল নিয়ে কারাকারি হয়। ওহ মা, অনেকদিন পর বলো, ইলিশ মাছ ভাজা। তোমাদের পাল্লার পর আমারও হচ্ছে। ইলিশ মাছ ভাজাটা সব রান্নাই হয়, শুধু এটাই হয়ে ওঠে না। এই তেলটা দিয়েছি যে মাখবো। নাও এটি হাতে সরো, গরম তেল নাও, এবার মাখো। দেখো স্বাদে গন্ধে অতুলনীয়। আর কিছু লাগবে তরকারি পাতি? কি গো মা, আর কিছু তরকারি লাগবে? মায়ের লাগবে। মা বলছিল যে শুধু ইলিশ মাছ ভাজা, আর কিছু তরকারি টরকারি করলে হতো না। এখন বলছে না, আর কিচ্ছু লাগবে না। এবার থেকে ইলিশ মাছ আমি ভাজাই খাবো। আর বাকি রান্নাগুলো বাদ। এখন মনে হচ্ছে আমার হেভি লাগছে, কি বলবো। বাবু খাওয়া, তুই একটা ভাত তুলছিস না, খাবি তো?